আমার জীবনে আমি অনেক মাংস রান্না করে খেয়েছি, কিন্তু আজকের এই মাংসর রেসিপিটা আমাকে পাগল করে ফেলেছে। এত মজা হয়েছে, আমি নিজেও ভাবতে পারি নাই যে এই রকম ছেঁচা মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো আমি শুধু একা না, আমার পরিবারের সবাই এই মাংস রান্নার প্রেমে পড়ে গেছে। আর এইভাবে ছেঁচা মাংস যে এত মজা হয় আমি কিন্তু আগে নিজেও কল্পনা করিনি। যাই হোক, এখানে আমি কিন্তু কয়েক পিস মুরগি ছেঁচে নিয়েছি হালকাভাবে, যেমনটা আমরা চিকেন কাবাব বানিয়ে খাই। তো এটা রান্না করতে আমার শিলপাটার কিছু মশলা লাগবে, আর শিলপাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বেড়ে ওঠে। তো এখানে আমি 1 চামচ আস্ত জিরা, আস্ত ধনিয়া নিয়েছি, পরিমাণ মতো আদা, রসুন, কিছু পেঁয়াজ কুচি, কিছু শুকনা মরিচ, সব কিছু একসাথে বেটে এবার আমি এর সাথে কিছু হলুদের গুঁড়া আর 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছু রান্নার তেল। এবার হাতে ভালো করে এগুলোকে মেখে নিব। আর মাছ মাংস যে কোনো কিছু সময়ে যদি ম্যারিনেট করার সময় আপনি এরকম একটু রান্নার তেল মশলার সাথে অ্যাড করে ম্যারিনেট করেন, তাহলে মশলাটা কিন্তু আর খুলে পড়ে যায় না। খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর 1 পিস লেবু চিপে দিয়ে দিয়েছি, যাতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে ওঠে। তো হাতে ভালোভাবে এটাকে মেখে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। আর উপর থেকে আমি আরও কিছু পেঁয়াজ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। আর এখন আমি এই তো প্যানে দিয়ে বসিয়ে দিব, আর কোনো রকম পানি দিব না, অল্প আছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর দেখেন কতটা পানি উঠে গেছে, আর মাংসর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আসলে শিলপাটায় বেটে যে মশলাটা দিয়ে রান্না করা হয়, এটার খাবারের টেস্টেই কিন্তু ভিন্ন রকমের একটা টেস্ট আসে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার হালকা একটু পানি অ্যাড করব। আর মাংসর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা লোভনীয় কালার এসেছে, আর কিন্তু কষানোটা ঠিকমতো হয়ে গেছে। তো সামান্য পানি দেওয়ার পরে এটা যখন একটু বলক উঠে আসবে, তখন আবারও একটু হালকা উল্টে পাল্টে পিসগুলোকে আমি দিব। এর উপরে এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নিব। এই রান্নাটা খেতে এত মজা হয়েছিল, আপনারা বিশ্বাস না করলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আমি পাশের চুলায় আমি একটু পেঁয়াজের বেরেস্তা তেল সহ এটাকে বাগার দিয়ে নিলাম রান্নার টেস্টটা আরও বাড়ানোর জন্য। দেখেন কালারটা কি সুন্দর লোভনীয় হয়েছে, আমার তো জিভে এখনই জল এসে পড়েছে। উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো জিভে জল এসে পড়েছে বলেই আমি খেতে বসে পড়েছি।